দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্প জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে আফটার শকের সম্ভাবনাও রয়েছে বলে বলেছেন বিশেষজ্ঞরা। তবে আপনি কি জানেন, কিছুদিন আগেই এক ভূমিকম্পের তীব্রতায় আছড়ে পড়েছিল সুনামি, তছনছ হয়ে গিয়েছিল পুরো উপকূল। গত 30 জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী অঞ্চলে 8.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটিকে বিবেচনা করা হয় বিশ্বের শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি হিসেবে। সেই সময় রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের উপকূলবর্তী এলাকাগুলো থেকে জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছিল, কেননা এই ভূমিকম্প সৃষ্টি করেছিল সুনামির। পৃথিবীর ভূত্বক অসংখ্য বিশাল খণ্ড বা টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো বছরে মাত্র কয়েক সেন্টিমিটার করে চলমান থাকে, যা মানুষের নখ বাড়ার গতির সাথে তুলনীয়। যখন এই প্লেটগুলো একে অপরের দিকে বা পাশ দিয়ে চলাচল করে, তখন মাঝে মাঝে তাদের কিনারা আটকে যায় এবং দীর্ঘ সময় ধরে সেখানে প্রচণ্ড চাপ ও শক্তি জমা হতে থাকে। যখন এই সঞ্চিত শক্তি হঠাৎ করেই মুক্তি পায়, তখন প্লেটগুলো হঠাৎ করে নেড়ে ওঠে অথবা পিছলে যায়। এর ফলেই তৈরি হয় ভূমিকম্প। আর যদি এই ঘটনা সমুদ্রের তলদেশে হয়, তবে তা পানিকে ধাক্কা দিয়ে একটি বিশাল তরঙ্গের সৃষ্টি করে, যা উপকূলে আঘাত হেনে সুনামিতে রূপ নেয়। শিলা ইসলাম, সময়ের আলো।